সুপ্রবন্ধগণ, হাউ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের বাক্য পাওয়া যায় সকল ধরনের বাক্য নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাউ দিয়ে যত ধরনের ইন্টিগ্রেটিভ বাক্য পাওয়া যায় সেই ধরনের ব্যবহার বিধি শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 100-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার যদি নিতে চান তাহলে প্যান্ডেবের মধ্যে নিতে পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা শিখব ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাউ বিশিষ্ট যত বাক্য রয়েছে সকল বাক্য, টোটাল 15টি গঠনের বাক্য। সে বাক্যগুলোকে আমরা ভেঙে ভেঙে আমরা শিখব। লক্ষ্য করেন কিভাবে আয়ত্ত করবেন। যেমন হাউ অক্সিলারি সাবজেক্ট ভার্ব কিভাবে পড়বেন, বাংলা আগে রপ্ত করেন। তুমি কাজটি করো, তুমি কিভাবে কাজটি করো। তুমি ইংরেজি পড়ো, তুমি ইংরেজি কিভাবে ইংরেজি পড়ো। তুমি কলেজে যাও, তুমি কিভাবে কলেজে যাও। তুমি এখানে আসো, তুমি কিভাবে এখানে আসো। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনার শিক্ষক আপনাকে এই জাতীয় কমপক্ষে 10,000 বাক্য দিল। প্রতিটা বাক্যের সাবজেক্টের পর যখন কিভাবে এই শব্দটি বসাবেন তাহলে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। তাই নিজে থেকে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য আগে লিখে নেবেন। লেখার পর প্রতিটা বাক্যকে কিভাবে দিয়ে আগে বাক্য তৈরি করে রপ্ত করবেন। তারপর এই বাক্যটাকে টেন্সের আলোকে পড়বেন। যেমন তুমি কিভাবে কাজটি করো, তুমি কিভাবে কাজটি করতেছো, তুমি কিভাবে কাজটি করেছো, তুমি কিভাবে দুদিন ধরে কাজটি করতেছো, তুমি কিভাবে কাজটি করেছিলে, তুমি কিভাবে কাজটি করতেছিলে। এইভাবে টেন্সের আলোকে কিভাবে দিয়ে একসাথে অন্যান্য অক্সিলারি যুক্ত করে 82 ভাবের অধিক বাক্য বানিয়ে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওগুলোতে আমরা একসাথে কিভাবে 82 ভাবে পড়া যায় সেই কৌশলগুলো আলোচনা করব। তাই এটাকে আগে রপ্ত করেন। আপনার কাজ হলো যে কোনো একটা বাক্য দিয়ে টেন্সের আলোকে পড়বেন। তারপর শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, অক্সিলারি ভার্ব, অন্যান্য মডেল ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন দ্রুত গতিতে এগিয়ে গেছেন। তো এখন আসেন ইংরেজি কিভাবে রপ্ত করবেন। যেমন প্রথমে হাউ বসবে, পরে অক্সিলারি ভার্ব বসবে, পরে সাবজেক্ট, পরে মূল ভার্ব, বাকি অংশ। অর্থাৎ তুমি কিভাবে কাজটি করো। হাউ ডু ইউ ডু দর, তুমি কিভাবে কাজটি করতেছো। হাউ আর ইউ ডুইং দর, তুমি কিভাবে কাজটি করছো। হাউ হ্যাভ ইউ ডান দর, তুমি কিভাবে দুদিন ধরে কাজটি করতেছো। হাউ হ্যাভ ইউ বিন ডুইং দর ফর ফিউ ডেজ, তুমি কিভাবে কাজটি করবে। হাউ তুমি কিভাবে কাজটি করেছিলে। হাউ ডিড ইউ ডু দর, তুমি কিভাবে কাজটি করতেছিলে। হাউ আর ইউ ডুইং দর, তুমি কিভাবে কাজটি করতেছিলে। হাউ হ্যাড ইউ ডান দর, তুমি কিভাবে দুদিন ধরে কাজটি করতেছিলে। হাউ হ্যাড ইউ বিন ডুইং দর ফর ফিউ ডেজ, তুমি কিভাবে কাজটি করবে। হাউ উইল ইউ ডু দর, তুমি কিভাবে কাজটি করতে থাকবে। হাউ উইল ইউ বি ডুইং দর। এইভাবে বন্ধুগণ যে কোনো অক্সিলারি ভার্ব, যে কোনো টেন্সের আলোকে আপনারা 12টি ভাবে পড়বেন। এছাড়া অন্যান্য অক্সিলারি ভার্ব দিয়েও পড়বেন। ইনশাআল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এর সাথে প্রয়োজন নেগেটিভ করেও পড়তে পারেন। এখন আসেন সে কিভাবে কলেজে যায়। হাউ ডাজ হি গো টু কলেজ, তিনি কিভাবে আমাদেরকে পড়ান। হাউ ডাজ হি টিচ ইউ, হাউ ডাজ হি টিচ ইউ, তিনি কিভাবে তোমাদেরকে পড়ান। তারপর হলো তুমি কিভাবে তাকে চিনো। হাউ ডু ইউ নো হিম, হাউ ডু ইউ নো হিম, তারা কিভাবে ঢাকা গিয়েছিল। হাউ ডিড দে গো টু ঢাকা। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করেন দু এক জায়গায় হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব বসে এইভাবে পড়তে পারবেন। ক্ষেত্র বিশেষে আপনার সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন ইনশাল্লাহ। এইভাবে পড়ুন, ইনশাল্লাহ দ্রুত এগিয়ে যাবেন। তারপর আসেন যে এখানে মূল ভার্বের জায়গায় এখানে প্রনাউন দিয়ে আমরা পড়বো। যে তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, সে কেমন আছে, সে কেমন, সে কেমন বা সে কেমন আছে, তিনি কেমন আছেন। এই জাতীয় বাক্যকে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। হাউ আর ইউ, তুমি কেমন আছো বা তুমি কেমন। সে কেমন, হিজ, হাউ ইজ হি, তিনি কেমন আছেন। হাউ ইজ হি, হাউ আর দে, তারা কেমন আছে। হাউ ইজ ইট, ইহা কেমন, বা হাউ ইজ দিস, ইহা কেমন। হাউ ওয়াজ দ্যাট গার্ল, ওই মেয়েটি কেমন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো প্রনাউন দিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন এবং অক্সিলারি ভার্ব বিভিন্নভাবে বসে পড়তে পারবেন। তবে সকল অক্সিলারি ভার্ব কিন্তু বসবে না। এখানে অর্থ সহকারে পড়বেন যে তার কেমন হওয়া উচিত, অথবা তোমার কেমন হওয়া উচিত। হাউ শুড ইউ বি, তোমার কেমন হওয়া উচিত কি হবে। হাউ শুড ইউ বি, সে কেমন হতে পারে। হাউ ক্যান হি, হাউ ক্যান হি বি, তো সে কেমন হতে পারত। হাউ কুড হি বি, হাউ কুড হি বি। এইভাবে আপনারা বিভিন্ন প্রনাউন এবং গুটি কয়েক মডেল ভার্ব দিয়ে পড়তে পারবেন।
তারপর 3 নম্বর নিয়মটি আমরা আলোচনা করব, লক্ষ্য করেন নাউন দিয়ে। তা সাদিয়া কেমন আছে বা মেয়েটি কেমন আছে, বইটি কেমন ইত্যাদি ক্ষেত্রে কি দিয়ে পড়বেন? হাউ ইজ সাদিয়া, হাউ ইজ দ্য গার্ল, হাউ ইজ দ্য বুক, হাউ আর দ্য বুকস, বইগুলি কেমন বা কেমন লাগছে। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন। হাউ ইজ ইউর বিজনেস, তোমার ব্যবসায় কেমন। মেয়েটি কেমন হবে, হাউ উইল দ্য গার্ল বি, হাউ উইল দ্য গার্ল বি, মেয়েটি কেমন হতে পারে, হাউ ক্যান দ্য গার্ল বি, মেয়েটির কেমন হওয়া উচিত। হাউ শুড দ্য গার্ল বি, হাউ শুড দ্য গার্ল বি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বিভিন্ন মডেল ভার্ব দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে পড়ুন, ইনশাল্লাহ দ্রুত এগিয়ে যাবেন। হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন দিয়ে এইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর 4 নম্বর নিয়মতে হাউ নাউন অক্সিলারি প্লাস প্রনাউন দিয়ে আমরা পড়ব। লক্ষ্য করেন, হাউ লোকটি কেমন বা কেমন, যে কেমন লোক তুমি বা আপনি কেমন লোক, এই জাতীয় বাক্য কি হবে? হাউ ম্যান আর ইউ, হাউ ম্যান আর ইউ, তুমি কেমন লোক। হাউ ওমেন ইজ শি, সে কেমন মহিলা, সে কেমন মহিলা। হাউ স্টুডেন্টস আর দে, তারা কেমন ছাত্র। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় যত ভার্ব আছে, মানে ওই প্রনাউন আছে, এই প্রনাউন এইভাবে মিলে পড়তে পারবেন। গঠন প্রণালী হলো হাউ পরে একটি নাউন বসবে, পর অক্সিলারি, পর প্রনাউন, এইভাবে মিলে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা শত শত বাক্য বানায় পড়তে পারেন। এখানে অন্যান্য অক্সিলারি যুক্ত করে কিন্তু পড়তে পারেন। যে হাউ মেন যে শুডু বি, হাউ মেন শুডু বি, তোমার কেমন লোক হওয়া উচিত, তোমার কেমন লোক হওয়া উচিত। এইভাবে বিভিন্ন ভাবে বাক্য আমরা বানায় পড়তে পারবো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। 1 থেকে আমরা 4 পর্যন্ত পড়ছি। যেহেতু হাউ দিয়ে এর ব্যবহার অনেক, তাই একটি ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলে মানে কোনো কিছু মনে রাখা সম্ভব না। তাহলে এখান থেকে আমরা শিখলাম মূল ভার্ব দিয়ে, হাজার হাজার মূল ভার্ব দিয়ে এইভাবে টেন্সের আলোকে আমরা বানিয়ে বানিয়ে পড়তে পারবো। তারপর এখানে প্রনাউন দিয়ে পড়তে পারবো এবং বিভিন্ন শুড, উড, ক্যান, কুড, বি দিয়ে পড়তে পারবো। তারপর একই রকম গঠন নাউন দিয়ে, হাজার হাজার নাউন দিয়ে পড়তে পারবো। আবার এখানে আবার 4 নম্বর হাউ নাউন, এটা একটু ঘুরাই দিয়ে পড়া যাবে ইনশাল্লাহ। এইভাবে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা 5 থেকে 15 পর্যন্ত পুরো বিষয়টি আলোচনা করব। অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যা কিছু শিখবেন পরিপূর্ণভাবে শিখুন, এগিয়ে যাবেন ইনশাল্লাহ।